বাজারে এখন নতুন আলু পাওয়া যায়। নতুন আলু দিয়ে চপ খাবো না তাই কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ছিলকা পরিষ্কার করে নেবেন, তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিবেন। তো প্রথমে দিয়ে দিবেন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আমি রসুন থেতো করে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিবেন, দিয়ে দিবেন আদা বাটা, হলুদ, মরিচ, একটা আস্ত রসুন, আর দিয়ে দিবেন এলাচ, দারুচিনি, জিরা, তেজপাতা। আমি অবশ্যই সব মশলা ফাঁকি করে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। সব মশলা দেয়া হয়ে গেলে ভালো মতো জাল দিয়ে কষাতে থাকবেন। সাথে লবণ দিয়েছি বলতে ভুলে গেছি। ভালো মতো কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি, পরে আমি ছেনি দিয়ে আলুর মাঝখানে কেটে দিয়েছি। আমি ছেনি দিয়ে কেটে দিয়েছি, আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে কেটে দিবেন। তো এভাবে আলুগুলো সব মশলার সাথে অনেকক্ষণ জাল দিবেন। তো হয়ে গেল আমার নতুন আলুর চপ। ছোটোবেলায় কার কার মা এরকম নতুন আলু দিয়ে আলুর চপ বানিয়ে দিত? আমার মা আমাদেরকে এরকম আলুর চপ বানিয়ে দিত। আল্লাহ হাফেজ।